আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চট্টগ্রামে হাকিম হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির বিএনপি। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুলের আহ্বান। এদিকে শহীদুল আলমকে নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া। আরও থাকছে, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, আমির খসরু। এবং সর্বশেষ থাকছে, দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হলো না সেই আওয়ামী লীগ নেতার। চট্টগ্রামে হাকিম হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির বিএনপি। চট্টগ্রামের রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মোহাম্মদ আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার ৭ অক্টোবর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এই সহিংস ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরনের নজির। এই রক্তাক্ত ঘটনা ওই এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। এতে বলা হয়, বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, চারদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা এই বর্তমান সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না। জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুষ্কৃতকারীরা অপকর্মে মেতে উঠেছে। সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়। সেই কারণে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি। জনগণ এই অরাজক পরিস্থিতি দ্রুত অবসান দেখতে চায়। বিবৃতিতে বলা হয়, উল্লিখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড। এর সঙ্গে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই। নিহত ব্যক্তি ও দুষ্কৃতকারীদের কেউই বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে নিহত ব্যক্তিকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুলের আহ্বান। বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহীদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার তার আটকের খবর নিশ্চিতের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। মির্জা ফখরুল লেখেন, শহীদুল আলমকে মুক্ত করুন। আমি সরকারকে তার নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এর আগে আটকের আগ মুহূর্তে শহীদুল ফেসবুক পোস্টে বিষয়টি জানান। তার শেষ ভিডিও বার্তা আপলোড করার আগে তাকে বহনকারী জাহাজ দ্য কনসেন্সে ইসরায়েলি আক্রমণের লাইভও করেন তিনি। শহীদুল আলম ভিডিও বার্তায় বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে এই দেশ। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। ফ্লোটিলা জানিয়েছে, সামরিক বাহিনী দ্য কনসেন্স নামের একটি নৌকায় হামলা করে। এটি শহীদুল আলম সহ 93 জন সাংবাদিক, ডাক্তার এবং কর্মী বহন করছিল। এই জাহাজের সঙ্গে থাকা 3টি ছোট নৌকাও আক্রমণ করে ইসরায়েলিরা। এদিকে শহীদুল আলমকে নিয়ে ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া। লেখক ও আলোকচিত্রী শহীদুল আলমকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার ৮ অক্টোবর এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও দলের মুখপত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, শহীদুল আলমকে ইসরায়েলি বর্বর হানাদাররা ধরে নিয়ে গেছে। এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত, আমাদের নাগরিকদের মর্যাদা ও সম্মানের প্রশ্ন। তাই শহীদুল হকের নিরাপত্তা ও মুক্তির ব্যাপারে সরকারকে জরুরি ও সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। গাজী আতাউর রহমান বলেন, শহীদুল আলম ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীকরূপে হাজির হয়েছেন। তিনি গাজার জনগণের প্রতি আমাদের সম্মিলিত ভালোবাসা বহন করেছেন। ফলে তার নিরাপত্তা ও মুক্তি আমাদের জাতীয় সম্মান ও মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে যা করার তাই করতে হবে। তিনি আরও বলেন, সরকারকে আশ্বস্ত করতে চাই, জনতা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আরও থাকছে, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, আমির খসরু। শুধু দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার ৮ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি। আমির খসরু বলেন, শুধু দেশের জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে এবার
একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। ভোটের ৩ মাস আগে নয়, নির্বাচন সুষ্ঠু করতে এখন থেকেই ইসিকে কার্যকর ভূমিকা নিতে হবে। বাংলাদেশের বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। বিদেশিদের কাছে নালিশের কিছু নেই। বাংলাদেশে কি হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি সামনে আসায় ৩ মাস অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বা তাদেরকে অবগত করার বিষয়টি আলোচনা হয়েছে। আমির খসরু বলেন, দেশের মানুষই শুধু ভোটের অপেক্ষায় নেই, বিভিন্ন দেশের কূটনীতিকরাও বাংলাদেশের দ্রুত গণতান্ত্রিক সরকার দেখতে আগ্রহী। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুরোধের পর তারা অবজারভার দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রত্যাশা করছেন নির্বাচনের স্বচ্ছতা বজায় থাকবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তারা একই সঙ্গে দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে, সংসদকে আরও কার্যকর করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা জোরদারে সহায়তা করতে চায়। বৈঠকটি নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ড আব্দুল মুইন খান এবং সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির চেয়ারপারসন শামা ওবায়েদ। এবং সর্বশেষ থাকছে, দুধ দিয়ে গোসল করে শেষ রক্ষা হলো না সেই আওয়ামী লীগ নেতার। আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। ছবি কালবেলা। কুমিল্লা দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার ৮ অক্টোবর দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ বেলাল আসামি কামরুজ্জামান মাসুদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন দেবিদ্বারে আব্দুর রাজ্জাক রুডেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি উপজেলার ফাতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সম্পাদক আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। তার বিরুদ্ধে দলীয় প্রভাব বিস্তার করে জুলুম নির্যাতনের বিভিন্ন অভিযোগ রয়েছে। এর আগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর গত ১৭ই আগস্ট দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে নিজেকে পবিত্র করতে বাড়ির ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করেন। দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ তদন্ত মঈনুদ্দিন জানান, ফাতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের বিরুদ্ধে ৩টি হত্যা সহ মারামারির মামলা রয়েছে।